গুড মর্নিং দা বাপি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তা আজকে মার্চের 7 তারিখ। তা দেশের অবস্থা তো ভালো নেই, সবাই ঘরেই রয়েছি। আর মানে আজকে কাজকর্ম সবটা বন্ধই রেখেছি বলতে পারবো এক কথায়। তা আজকে জেলেকে রেখেছি পুকুরে মাছ ধরার জন্য। তা জেলে কিন্তু চলে এসছে অলরেডি, এসে আমাকে ফোন করলো যে পুকুর ঘাটে আছি। আর মন মেজাজও ভালো নেই, মানে কি করব, সারাদিন তো ঘরেই থাকবো আজকে। তা চলো এদিকে মা দিদা বাড়ির থেকে কোথা থেকে এনেছো শাকটা? না ওটা তোর সেই কৃষ্ণ মামা বাড়ি। ও আচ্ছা, তো আমার একটা মামা বাড়ি আছে, তো সেই মামি মাকে শাক দিয়েছে সকালবেলাতেই, কুমড়ো শাক আর লাউ শাক। মানে না না আগেই বলেছিল আনতে। আচ্ছা, তা ভাবলাম কি যুদ্ধ লাগবে যদি মরে যাই তাহলে শাক দুটো খেয়েই মরি। তা দুপদে শাক নিয়ে এসছে, কুমড়ো শাক আর লাউ শাক। আর পুকুর থেকে টাটকা মাছ ধরবো, ঠিক আছে? কি মাছ পাই দেখি, কারণ অনেক রকম মাছ তো ছাড়া আছে, আর সেভাবে মাছ ধরাও হয়নি। তো সেরকম দেখে মাছ নিয়ে আসবো, আর মাছ নিয়ে এসে মা রান্না করবে। তা চলো দেখাই তোমাদের কি কি মাছ পাওয়া যায় এখন। আর সবাইকে বলছি সবাই একটু সতর্ক থেকো, ঘরেই থেকো। তারপর আমার লক্ষ্মী ভান্ডারে কটা পয়সা আছে, আজকে ব্যাংকে যেয়ে নিয়ে আসবো। কিরে তোদের ভয় লাগছে নাকি? হ্যাঁ, আজকে অনেকজন আসে না এই যুদ্ধের কথা শুনে, মনে মনে গার্জেনটা পাঠায়নি। ওরা দুজন মধ্যে বাড়ির মানে পাশেই পুরো বাড়ি, তার জন্য ওরা দুজন এসেছে। যুদ্ধের ভয় লাগছে না তো? তোর লাগছে না তো? লাগছে? ও কি যুদ্ধ ভয় লাগবে, ও তো সারাদিন ও নিজে যুদ্ধ করে। তুমি টিউশনি না গিয়ে মাছ ধরা দেখতে চলে আসলা? আমার এখনো 10 মিনিট সময় আছে। ও 10 মিনিটে মৌসুমী যে বালতি নিয়ে চলে এসছে, ও নিজের পছন্দ মতো মাছ আগে ঘরে নেবে, তারপরে চলে যাব। আচ্ছা, পছন্দ মতো মাছ নেবো না? হ্যাঁ, আমার এমনি এখানে বাটা ফিশটা ভালো লাগে। আর যদি বড় ওই সাইপন বা সিলভার কাপ সব আসে? সাইপনটা ভালো লাগে, সিলভার কাপ এখন আর আমার অতটা ভালো লাগে না। যে আমাদের পুকুর জলটা এখন ঘোলা হয়ে গেছে, দেখো। হ্যাঁ, সেটাই দেখছি কেমন একটা ঘোলা হয়ে গেছে, এরকম ছিল না, একদিকে পরিষ্কার ছিল। জলটা ঘোলা ঘোলা ভাব। আর ওই যে দুজন এসছে, দুই পেহেলবান, এরা মাছ ধরার পেহেলবান। আসো আসো আসো, লেট করো না। এই যে মাস্টার জাল ছুড়ে দিল, বাবা রে, জাল পড়লো। এখন দেখা যাক কি হয়। কই গো, বড় সড়ো শব্দ পাচ্ছি না তো? এই যে শব্দ পাওয়া গেছে, বাটা বাটা। ওই দেখো ছোট ছোট মাছ লাফাচ্ছে। সিলভার কাপ আছে? হ্যাঁ, ওই যে দিদা কি দিচ্ছে। আসো আসো, দিয়ে আসো। এই পাশে আসো দিদা, এই পাশে আসো। দেখা যাক কি পাওয়া যায়। একবার লাফাচ্ছে না তো? করবো করবো, দাঁড়া। বেশ কয়েকটা মাছ উঠেছে, এই যে দেখতে পাচ্ছ। বাটাগুলো রাখো, বুঝলে? আর এই রুই পোনাগুলো ছেড়ে দাও। হ্যাঁ, রুইগুলো ছেড়ে দাও, ছেড়ে দিই। বাটাটা এটা কি রুই নাকি? রুই, ওইটা বাটা না? বাটা বড় বাটা। না, চিনি না। বাটা রাখবো। হয়েছে হয়েছে। হ্যাঁ, এই যেতে পারছি। এই দেখো, তুলে আসো তুলে আসো। আমি মায়ের ওই ঘাট থেকে হাঁটাবো, এইদিকে ঘাটে নিয়ে ওইদিকে ধরাবো একটা। কি আসছে? হ্যাঁ, ঘাটে গেলে কেউ ধরবি কি, ধরবি কি, জালটা ধর। দাও। সবই কি বাটা মাছ হচ্ছে নাকি? বাটা মাছ হলে তো বৌদির ভালো হবে, বৌদি ভালো বাটা মাছ খায়। কড়া কড়া। আমার বাটা মাছ খুব সরপুটি মাছ একটা ওঠে নাই? সরপুটি মাছ একটা ফলই না, ফলই নেবে? ফলি মাছ। ফলই মাছ হচ্ছে। রাখো রাখো রাখো। এই সাদা মাছটা কি মাছ? এই সাদা মাছ জিওল এসে কি করবে? জিওল জিওল। তোলো তোলো তোলো। এতক্ষণ পর একটা সাইপন এসছে। রুই, রুই। ওটা কি সাইপন? সাইফোন দাও। ছেড়ে দাও। ছেড়ে দিলে? ছেড়ে দিলাম। বেশ আচ্ছা। রুই রয়েছে। হ্যাঁ।
তো দাদা চলে এসছে সবজি নিয়ে। বাজারে কোনো লোকজন নাই জানিস, ফাঁকা, মানে যুদ্ধ করে না। কি বাজার আনলি? বাজার আনছি মা, তরমুজ করছিল না কদিন ধরে, ভালো তরমুজ পাচ্ছিলাম না, আজকে একটা বড় তরমুজ পাইছি। এই দেখো একদম সুপার। যদি তাহলে কম্পিটিশন হবে আজ। 4 কিলো 700, এটা 4 কিলো 700 গ্রাম ওজন, আর একদম ফুল পাকা হবে গ্যারান্টি একদম। এটা আমি একা খেতে পারবো, বেশ লাগবে? একা? হ্যাঁ, এটা সবাই পারবে, মৌসুমি একা পারবে, সাথী আর একটা কচি লাউ, মা কচি লাউটা রান্না করবো। আর কচি ভেন্ডি, 5 কিলো আলু, আর মায়ের জন্য উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা না, কাঁচা উচ্ছে, এটা ভাজবি। এটাই আপাতত আজকের বাজার। আর কি মাছ পাচ্ছি, মাছ দেখালি না, এই যে মাছ, এই যে খাওয়ার জন্য বাটা মাছ, আর তার মধ্যে একটা জিওল আছে, ওই একটা জিওল, জিওল মাছটা। আর এই যে হচ্ছে আসল মাছ, একদম পুকুরের দেশি ইলিশ। এটা কি ভাজবো মা? রূপো দিয়ে বাঁধানো। দিদা তো কিছু বলো না, দিদা আমার মাছ কিনে আনছে মানে ঘর থেকে, সাদা ঝকঝকে। না যে পায় নাই বলে মুখটায় কপ কপ করছে। সকালে খাবার দাবার একসঙ্গে খেলাম, আমি মৌসুমি ভাইয়ার সাথী। তারপর আমরা এখন এই পুরাতন ড্রেসগুলো পরলাম। কি জন্য পরলাম বলো তো? আমরা এখন আমাদের ছোট গার্ডেন পরিষ্কার করতে যাব। হ্যাঁ, তা আমি আমাদের পাঁচিলের বাইরে আমাদের জায়গা আছে, তা সেখানটা কিছুটা আমি মানে ওই জাল দিয়ে আর ওই গুঁড়ো দিয়ে আর বাঁশ দিয়ে ঘিরে দিয়েছিলাম অল্প একটু জায়গা, তো সেই জায়গাটাই এখন পরিষ্কার করতে যাচ্ছি। আর 4টে পেঁপে গাছও লাগিয়েছি, সেটা তোমাদের দেখাবো। মা তো গেলাম। গামলা মাথায় নাও, গামলা মাথায় নাও। মায়ের আবার গা দিয়ে অ্যালার্জি উঠেছে। তাই চলো চলো চলো। কি গরম বাবারে, আজকে ভীষণ গরম। लो चली मैं अपनी गार्डन পরিষ্কার করনে, লো চলি मैं। আর আমাদের গার্ডেন করে তোমাদের দেখাচ্ছি, তারা এদিকে 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 গেট, এদিকে এদিকে গেট, এদিকে গেট। তাহলে ওইদিকে ওই কোদালটা রেখেছি। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। তুমি এই দরজাটা খোলো, মানে গেটটা খোলো আগে। খুলছি খুলছি। তাই ওরকম তুলতে হবে না, নিচু করে ঢোকো, নেটটা ছিঁড়ে যাবে। রাখো রাখো রাখো, হ্যাঁ নিচু করে ঢুকবা। আর এই যে আমাদের গার্ডেন, মানে ওই যে ওই বাস থেকে টিপরে ধরেছে গো, এই যে একটা খুঁটি আর এই যে খুঁটি, মানে এইটুকু জায়গা মাথার উপরে আম। আমি ঘিরে দিয়েছি। এই এরকম করে না, এই গাছটা তো এবছর মোটামুটি কটা আম এসছে এই গাছটাতে। ওই দেখো এখানে খুব সুন্দর দুব্ব হয়েছে দেখো। এই গাছটাতে আগের বার তো কোনো আমই আসেনি, এবার কটা আম এসছে এই গাছটাতে। কত নোংরা এখানটায়, সব পরিষ্কার করতে হবে এখন। এই গাছে দেখো একসঙ্গে 3টে এখানে। এই গাছের আমটা খুব ভালো, 3টে এক ডালে। এটা এই পচে গেছে। খারাপ হয়ে গেছে আমটা গো। কি করে খারাপ হলো আমটা? কে জানে। মৌসুমে এসেছিল জঙ্গল পরিষ্কার করতে, আর এসে ও শাক তুলতে শুরু করে দিয়েছে। কি শাক এগুলো? এগুলো হচ্ছে, দাঁড়াও বলছি, এই দেখো, এইগুলো আমাদের এখানে বলে ছেচি শাক। আর এই শাকগুলো খায়, হ্যাঁ খায়, ভালো লাগে খেতে? হ্যাঁ এগুলো ভাজা নাকি খুব টেস্ট হয়। আমি আবার এখান থেকে ওটা ডাল কেটে পরিষ্কার করে দিলাম। এই যে তো এই শাক কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের দিয়ে কি নাম সেটাও বলো, কারণ আমাদের এইখানে যা নাম অন্য জায়গায় সেটা নাও হতে পারে। এটা একটু কাটলাম আমি এখন, অনেক কাজ। আমার তো খুবই শাক প্রিয়। এই যে এক ঝুড়ি শাক তুলেছি আমি, আর ও তো পরিষ্কার করছে। এইগুলো এতখানি জায়গা পরিষ্কার হয়ে গেল। ও মা, এই শাকগুলো নিয়ে যাও, আসো। আমি একটা চেয়ারও এখানে নিয়ে এসেছি বসে থাকার জন্য, একটু কাজ করবো আর একটু বসবো। হ্যালো। এই তো আর বেশি নাই, ঘাসগুলো একদম গোড়া থেকে তুলে দিচ্ছি বুঝলে। হ্যাঁ দেখে যাও, এগুলো কি শাক বলো তো? শাক তো কম হয়ে গেছে রে বাবা, এত শাক কি করবে? এত শাক রান্না হবে কালকে। কি শাক এইগুলো? আমি তো ছেচি শাক বলেই জানি। ছেচি শাক? কি শাক এইগুলো?
ছেচি বেশ, এর মধ্যে ঘাসও আছে। ওই দুই একটা উঠে গেছে। কালকে বাবারও অনেক আছে, বাঁচতে হবে আবার। কই বেশ, কালকে ভাজি করে দেবো। এমনিতে অনেক বাছাই, দেখো কি সুন্দর সবুজ। এই শাকগুলো ভালো জানিস, এইগুলোকে আমরা বলি জানিস তো পোড়ানোটে। হ্যাঁ, পোড়ানোটা শাকটা ফুল হয়ে গেছে, ফুলটাও তুলে নিচ্ছিস। ওই ডাল শুদ্ধ তুললাম না, আমি তো জানি চলে না। বেশ, তোরা কাজ করে আমি ঘরে নিয়ে যাই। যাও। বাপের আজকে প্রচন্ড কষ্ট হয়েছে। জানো আমাকে এই এক ঝুড়ি মাটি তুলে দিয়েছিল এখান দিয়ে, মাথায় চাপিয়ে দিয়েছিল, আর মাথায় এরম এরম করে নড়ছিল আমার। বাড়া তো তোর এমনি গায়ে শক্তি বেশি না, এই মানে এক গামলা মাটি দিলে তুই পারিস? তুই বলছি ওই দেখো ওইখানে ফেলায় আসলাম, চলো দেখবা। দেখো এই অত ভরতে দিস না এখনই। আমি আরেকটু হলে পুকুরের মধ্যে পড়ে যাইতাম। তোমার কাটো কাটো, তাড়াতাড়ি কাটো। না, আমার আর মৌসুমি কাটে অর্ধেক খাওয়া হয়ে গেল। গরমে কষ্ট হয়েছে বলে তরমুজ খাওয়াচ্ছে মা এখন আমাদের। দেখো তরমুজটা ভালো আছে, মিষ্টি হবে বলো। লাল কি টকটকা লাল একদম, কিন্তু অনেকে যে সাদাটা বাদ গেল। এই দেখ ছাল পুরু। মোটা। আমার ছোট থেকে এক পিস দাও তোমার, আমি বিকেলে বেশি খাবো, এখন ওকে এক পিস দাও। হ্যাঁ এটা দাও। এই যে তরমুজ নিয়ে নিলাম, তোমাকে দেখি দেখি খাবো। এই দেখো আমারও আছে। সাথে ওরা কই? সাথে পুজো দেবে। ও দারুণ তরমুজ, দারুণ। আমার আর মৌসুমির কোনো ব্যাপারই না এটা খেতে। ওটা আমি একাই খেতে পারি। হ্যাঁ আমিও পারি, সাথীও পারে। ওটাই বাড়ি খেতে যায়। রান্না খাওয়া দূরে, ওটা কি রান্না হচ্ছে গ্যাস মা? ওইটা সে বাটা মাছ। ওই দেখি তো দেখ, বাটা মাছের কি? ওরে বাবা রে, এত দারুণ দারুণ। এই ঝোলটা ঠিকঠাক টাইমে আমিও, নাহলে খাওয়ার জন্য কিন্তু ঝোল থাকবে না। দিনের শেষে খাওয়া দাওয়া। আমরা ব্যাংকে গেছিলাম। ব্যাংকে কাজ হলো? কই পয়সা, কই পয়সা দাও আমাকে। আমার কাছে মৌসুমির কাছে। আমার সবার প্রথমে খাওয়া হয়ে গেছে, আর তারপর মা মৌসুমি একসাথে বসেছে খেতে। মাছের ঝোলটা টেস্টি হয়েছিল, তারপর লাউটাও ভালো হয়েছিল, কুমড়ো শাকটাও খালি। লাউ পাতা বাটা। লাউ পাতা বাটা। তা আমি মার মৌসুমে আসার আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ ওরা তো ব্যাংকে গেছিলো, কখন আসবে ওটা ভেবে খেয়ে নিয়েছিলাম। খুব খিদে পেয়েছিল, আর ওরা এখন খাচ্ছে। মানে ফট করে একটু বৃষ্টি নেমে না মার কাজটা বাড়িয়ে দিল। ব্যাংক থেকে এসে মা সব গোছগাছ করলো, মানে 2-1 ফুট করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। আর আজকে তো সারাদিন আমি ঘরে রয়েছি, ঘর থেকে বেরোয়নি, একবারে সেই বিকেল থেকে বেরোবো। বানাচ্ছো বলো তো কি? আজকে বানাবো একটা স্পেশাল ম্যাগি রেসিপি, বুঝলো মা? বিকেলে তো সারাদিন বৃষ্টি হইলো, আর আজকে প্রথমবার আমার মা ক্যামেরা ধরেছে, ঠিক আছে? তা বন্ধুরা একটু উল্টাপাল্টা হবে, মার ক্যামেরা ধরা, মা তো কখনো ক্যামেরা ধরে না। আর মৌসুম পেঁয়াজ কাটছে, একটু দেখাও। দাঁড়া, আমি নিচে করো, নিচে করো। এই যে ডাইরেক্ট নিচে করে দাও। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে পেঁয়াজ কাটতে কাটতে। ওই যে কাটছে পেঁয়াজ। আমাকে আর আমি এদিকে এই যে গাজর কেটেছি, বাঁধাকপি কাটবো, এ কাটাকাটি চলছে আমার। সন্ধ্যার পর থেকে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, কত আম পড়ে গেছে সেটা তোমাদের আমি এক ফাঁকে দেখাচ্ছি। আমাদের গাছের প্রায় অর্ধেক আম পড়ে গেছে। আর সন্ধ্যার পর তো একটু ভাজাভুজি না হলে নয়, তো একটা বেশ তাগড়াই ভাজাভুজি বানাচ্ছি। লাইন যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। চলো দেখতে থাকো, কিন্তু রেসিপিটা ফাইনাল হোক তারপর দেখাবো, ঠিক আছে? এখন কাটাকাটি করবো, অনেক কাজ। আর ওই যে মাকে দিয়ে ক্যামেরা ধরেছিলাম, মা তো মোটামুটি ক্যামেরা ধরতে পারে। দাঁড়াও, ওইখানটাতে আছে, যাচ্ছি। বললাম তেলটা বেশি হয়েছে, আমার কথা তুমি গায়ে লাগাবো না। বলো তেল হয়েছে কি বেশি হয়েছে না কম হয়েছে? হয়ে গেছে? হ্যাঁ, লেগে গেছে তো নিচে। তেলটা একটু কম দিয়েছি না? দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে। এটা কি লবণ টেস্ট করতে রেখেছো? হ্যাঁ, খাটনিও আছে। দেখে তো হেভি লোভ লাগছে। লোভ লাগছে? খেতে আরো লোভ লাগবে, দেখো না। না, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তাই? না, এমনিতেও টেস্টি হয় ভাবে। আমার তো হেভি ভালো লাগছে, রান্না করে খাওয়াচ্ছে, তারপরে আবার লাইন নেই, অন্ধকার, বৃষ্টি হয়েছে, বাইরে হাওয়া দিচ্ছে,
ভীষণ ভাল লাগছে। আর আমার রান্না করা লাগলো না, আজকে আমি বেঁচে গেছি, আমার ছুটি। ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা। তুমি টেস্ট করলে লবণ ঠিক আছে? লাইন নেই, অন্ধকার, এই যে বানিয়ে রেডি। ভীষণ টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে সব। অনেক ভালো রান্না করো।